আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরো একটি পর্বে জিকেম্যান ধ্রুপদে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউনাইটেড নেশনস নিয়ে, অর্থাৎ জাতিসংঘ। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাতিসংঘ থেকে একটা প্রশ্ন অবশ্যই কিন্তু আসে। আর জাতিসংঘের থেকে যে প্রশ্নটা আসে সেটা সবসময় লেটেস্ট প্রশ্নগুলো আসে। আর জাতিসংঘের সবচেয়ে লেটেস্ট ঘটনাগুলো যেই জায়গায় ঘটে সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদেই লেটেস্ট ঘটনাগুলো ঘটে। কেন জাতিসংঘের সাধারণ পরিষদের লেটেস্ট ঘটনা ঘটে আমি একটু ডিসক্রাইব করি। জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যখন গঠিত হয়, এরপর থেকে প্রত্যেকটা বছর 1945 থেকে 2025 পর্যন্ত প্রত্যেকটা বছর জাতিসংঘের একটা করে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়ে আসছে। তার মানে 45 থেকে 25 যদি আমরা দেখি, 80 বছর, 80 বছরের প্রত্যেকটা বছরই একটা করে কিন্তু কি হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আর এই অধিবেশনগুলোতেই কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এবং জাতিসংঘের যে সকল সদস্য আছে সবাই এই অধিবেশনে কি করে, সবাই এই অধিবেশনে অংশগ্রহণ করে। তাই এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ। আমরা 80তম অধিবেশন যেটা আছে সেটা সম্পর্কে আজকে একটু ভালো করে দেখব। এই 80তম অধিবেশনের নাম হচ্ছে বেটার টুগেদার, মানে আরো ভালোভাবে একসাথে, 80 ইয়ার্স অ্যান্ড বিয়ন্ড ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। অর্থাৎ এইখানে হচ্ছে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় 80 বছর এবং তারপরের মানে তার পরবর্তী সময়ে যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেই পদক্ষেপগুলাই কিন্তু নেওয়া হচ্ছে বা সেগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে এই জাতিসংঘের 80তম অধিবেশনে। এখন এই অধিবেশনগুলা সাধারণত কখন হয়? জাতিসংঘের অধিবেশনগুলো হয় সেপ্টেম্বর মাসে। প্রত্যেক বছরের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবারে জাতিসংঘের এই অধিবেশনগুলো হয়। প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু জাতিসংঘের এই অধিবেশনগুলো, সাধারণ পরিষদের অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়। এই 80তম যেটা হয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, ঠিক আছে, নিউ ইয়র্কের ম্যানহাটনে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে এইখানেই হয়েছে। মানে তোমার ওই ইস্ট মানে জাতিসংঘের যেইখানে হচ্ছে সদর দপ্তর, সেই সদর দপ্তরেই কিন্তু এবার হয়েছে। নর্মালি জুরিখে হয়, কখনো কখনো মিউনিকে হয়, কখনো বার্সেলোনায় হয়, মানে বিভিন্ন শহরে কিন্তু এটা হয়। বাট এইবার হয়েছে জাতিসংঘের যে সদর দপ্তর আছে সেই সদর দপ্তরেই। আর এইবারের সভাপতি হয়েছে কিন্তু জার্মানি থেকে। জাতিসংঘের প্রত্যেক বছর এই সাধারণ অধিবেশনে একজন করে নতুন করে সভাপতি নির্বাচিত করা হয়, যার মেয়াদ হচ্ছে 1 বছর থাকে। 1 বছর মেয়াদের জন্য কি সভাপতি নির্বাচন করা হয়। বাংলাদেশ কি কখনো সভাপতি নির্বাচিত হয়েছিল? এই প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, ক্লাস শেষে আনসারটা দিব। তো এরপরে দেখো অংশগ্রহণ করে কারা। এই অংশগ্রহণ করে বা হচ্ছে এই যে সভাপতি নির্বাচনে এই জায়গাতে অংশগ্রহণ করে জাতিসংঘের যে 193টা সদস্য আছে। কয়টা? 100। বর্তমান সদস্য হচ্ছে 193টা। এই 193টা সদস্যের সবাই অংশগ্রহণ করে এবং এইখানে যার ভোট বেশি থাকে, যাকে সবাই চায়, সেই 1 বছরের জন্য কি থাকে, সভাপতি থাকে, জাতিসংঘের সভাপতি থাকে 1 বছরের জন্য। তো এর পরবর্তীতে আমরা দেখি যে জাতিসংঘের এই 80তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি ছিল বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাতে কিন্তু ভাষণ প্রদান করেন। এটা চাইলে নিজের ভাষাতেও করা যায়, চাইলে ইংলিশেও বা ইন্টারন্যাশনাল কোনো একটা ল্যাঙ্গুয়েজে করা যায়। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, বলতো জাতিসংঘের দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টা? জাতিসংঘের দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 6টা। কয়টা? 6টা। মনে থাকবে, বাংলা কিন্তু জাতিসংঘের দাপ্তরিক ভাষা না, এটাও মাথায় রেখো যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা না। এখন আসো, ডক্টর মোহাম্মদ ইউনূস এই নিয়ে দুইবার কি করছে, এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা প্রদান করছে বা 2বার অংশগ্রহণ করছে। কারণ আমরা একটু আগে বললাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনটা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার। আর গত বছর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, সেটা ছিল হচ্ছে 8ই অগাস্ট। ঠিক আছে, 8 অগাস্ট 8 অগাস্ট উনি সরকার গঠন করে এবং পরবর্তী মাসে সেপ্টেম্বরে উনি প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ সভায় অধিবেশনে উপস্থিত হন এবং এইবারে দ্বিতীয়বারের মতো উপস্থিত হন। এবং এইবার দ্বিতীয়বারে উপস্থিত হয়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলেন সেই বিষয়গুলো আমরা একটু দেখি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। মূলত জুলাই গণ অভ্যুত্থানের জন্যই তো
এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন এবং নতুন বাংলাদেশের যাত্রা। সো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলবে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছে, মূলত এটা নিয়ে কথা বলবে স্বাভাবিক। তারপরে হচ্ছে জলবায়ু সংকট, তারপরে রোহিঙ্গা সংকট। তোমরা জানো বাংলাদেশের বিশাল একটা সংকটের নাম হচ্ছে রোহিঙ্গা সংকট। প্রায় 2017 সালের 25শে অগাস্ট থেকে এ যাবৎকালে বাংলাদেশে তখন পর্যন্ত 7-8 লাখ রোহিঙ্গা, বর্তমানে কিন্তু 14-15 লাখ রোহিঙ্গাতে হয়ে গেছে। এবং এই বিপুল জনসংখ্যা বাংলাদেশ সরকারের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছে। রোহিঙ্গা সংকট, যেই রোহিঙ্গাদেরকে ওরা মূলত হচ্ছে আরাকানের নাগরিক, মানে মিয়ানমারের নাগরিক, ওদেরকে মিয়ানমার নিচ্ছে না, এই সমস্যাটা নিয়ে কথা বলছে। এবং সুষ্ঠু নির্বাচন, কারণ পরবর্তী বছর 2026 সালে জাতিসংঘের যখন 81তম সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হবে, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আর ওখানে প্রতিনিধিত্ব করবেন না, কারণ এর মধ্যেই নির্বাচন হবে। তাই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিয়েও উনি কথা বলছেন। এবং আরেকটা জিনিস নিয়ে কথা বলছেন যেটা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে সবচেয়ে বেশি আলোচিত টপিক, সেটা হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল। এবং ফিলিস্তিনের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা জানান। ঠিক আছে, ফিলিস্তিনের জন্য কি করেন, আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা জানান। এবং আলাদা রাষ্ট্র যে প্রতিষ্ঠা হবে, এটা রাজধানী হিসাবে তিনি পূর্ব জেরুজালেমকে দেখান। কোনটাকে? পূর্ব জেরুজালেম। জেরুজালেম হচ্ছে এমন একটা শহর, যেই শহরটাকে কেন্দ্র করে 3টা ধর্ম কিন্তু যুদ্ধে লিপ্ত হয়ে যায়, 3টা জাতি বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তাই পবিত্র স্থান, 3টা ধর্মের পবিত্র স্থানও কিন্তু এই জেরুজালেম। এই জেরুজালেম শহরটার পূর্ব যে অংশ, সেই অংশকে ফিলিস্তিনের রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা তিনি জানান। আর এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যেইটা থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা দেখবা যে বাংলাদেশে সম্মানসূচক কোনো কিছু যদি হয়, তাহলে সেখান থেকে প্রশ্ন আসে। এরকম সম্মানসূচক উনি একটা পুরস্কার পাইছে। পুরস্কারটার নাম কি? পুরস্কারটার নাম হচ্ছে আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড। ঠিক আছে, নাম কি? আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড। আবার বলো, আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড। এই পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি করা হয়? দেওয়া হয়। কেন দেওয়া হয়? সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য। কেন? সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড, এই পুরস্কারটা দেওয়া হয়। তাহলে বোঝা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুরস্কার দেওয়া হয়। আর বাংলাদেশের ভালো দিক এটা অবশ্যই, এখান থেকে প্রশ্ন আসার একটা বড় সম্ভাবনা আছে। এরপরে আসো এই জাতিসংঘের তোমার হচ্ছে যে আলোচনা, জাতিসংঘ কি সিদ্ধান্ত নিবে, পৃথিবী কিভাবে ডেভেলপ করবে, পৃথিবী কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে, এই জিনিসগুলো কিন্তু এই জাতিসংঘের সাধারণ পরিষদেই নেওয়া হয়। এরপরে আমি প্রথমেই বলছিলাম যে 193টা দেশ কি করে, এই পূর্ণাঙ্গ সদস্য হিসাবে আছে, তারাই জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করে। এবং এইখানে কি করা হয়, এখানে একজনকে সভাপতি নির্বাচিত করা হয়। ঠিক আছে, সভাপতি নির্বাচিত করা হয় একজনকে, তার মেয়াদ 1 বছর, এগুলো আগে বলছিলাম। আর প্রশ্ন যেটা করছিলাম যে বাংলাদেশ কি কোনো দিন জাতিসংঘের এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে? হ্যাঁ হয়েছে। কয়বার হয়েছে? 2 বার। মনে থাকবে, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 2 বার। প্রথমবার হয় 1986 সালে, প্রথমবার 1986, যেই বছর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে, ম্যারাডোনা বিশ্বকাপ জিতে, সেই বছর। আর দ্বিতীয়বার হয় 1999 সালে, যেই বছর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। কে ঘোষণা করে যেন? ইউনেস্কো, জাতিসংঘ না কিন্তু। ঠিক আছে, ইউনেস্কো যে বছর জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করে, সেই বছর কি হয়? সেই বছর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়। সো এই ছিল জাতিসংঘ নিয়ে আজকে আমাদের সাম্প্রতিক ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। এই যে